আঙ্কেল, এটা হচ্ছে আমার ছোট বোন। আপনি তো সবই জানেন, আমার বাবা হচ্ছে বাইরে থাকে। ভাইয়া তুমি চুপ থাক, আমি কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ছেলের সাথে কথা বলতেছি সরাসরি। অবশ্যই কথা বলবে, বলো। থ্যাংক ইউ। আপনার নাম কি? রাজু আহমেদ। আচ্ছা আচ্ছা, কত বছর বয়সে আপনি বিদেশে গিয়েছেন? 17 কি আর হবে? আপনি কত বছর ধরে বিদেশে ছিলেন? 20 বছর। তার মানে আপনার এখন প্রায় 38 বছর বয়স। আপনি কি জানেন আমার বয়স কত? জি না। আমার বয়স 22 বছর। আপনি আমার চাইতে কত বছরের বয়সে বড়? 16 বছর। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন কতটুকু? এই তুই এগুলো কি শুরু করছিস? জি, ক্লাস 10। সরি, মানে শুনতে পাইনি। কি বলেছেন আপনি? ক্লাস 10। ও, ক্লাস 10। আপনি কি জানেন আমি কতটুকু পড়াশোনা করেছি বা করছি? জি না। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আপনার কত বড় সাহস, আপনি আন্ডার ম্যাট্রিক একটা ছেলে, আপনি আমাকে এসেছেন অনার্সে পড়া একটা মেয়েকে দেখতে, বিয়ে করতে। আপনার কি ন্যূনতম লজ্জাবোধ নেই? আপনি কি ভেবেছেন আপনি প্রবাসে ছিলেন বলে অনেক টাকা ইনকাম করেছেন আর আপনি যা চাইবেন তাই হয়ে যাবে? এখন দেশে এসেছেন বিয়ে করার জন্য। আপনার বয়সটা কত আপনি ভেবেছেন? আপনার পুরো বয়সের অর্ধেকের বেশি বয়সই তো আপনি প্রবাসে কাটিয়ে দিয়েছেন। আপনার আমার বয়স কত পার্থক্য আপনি জানেন? আপনি একবার ভেবেছেন যে আপনার বয়সের চাইতে এত ছোট একটা বয়সের মেয়েকে বিয়ে করে তার জীবনটা আপনি কি করবেন, কিভাবে নষ্ট হবে? আপনার কি একটু বুদ্ধি, জ্ঞান, বিবেক কিচ্ছু নেই? আপনি কি ভেবেছেন টাকা হলেই কি সবকিছু পসিবল? সবকিছু কিনে ফেলা যায় টাকা দিয়ে? তাহলে টাকা দিয়ে কি আপনি পারবেন আপনার পুরো জীবনের অর্ধেক জীবনটা ফেরত আনতে? আপনি যে এখন বিয়ে করার চিন্তা করছেন, আপনি কি ভেবে দেখেছেন যে বিয়ের পর আপনার যদি কিছু হয়ে যায় তখন ওই মেয়েটার কি হবে? ফ্যামিলির জন্য প্রবাসী গিয়ে অনেক টাকা কারি ইনকাম করেছে, কিন্তু এই কারি টাকা কি আপনার কোনো কাজে লাগবে? কোনো কাজে আসবে ওই মেয়েটার? আপনি এখানে আসার আগে একবার ভাবেননি যে আমি যে মেয়েটাকে দেখতে যাচ্ছি তার বয়স কত, তার সাথে আমার ম্যাচ হবে কিনা, আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা? আপনার সাথে কি আমার মানসিক আন্ডারস্ট্যান্ডিং হবে? আপনি যে চিন্তাটা করবেন, যে ভাবনাটা করবেন, সেই চিন্তাটা কি আমি করতে পারবো, ভাবতে পারবো? তাহলে আপনার সাথে পুরোটা জীবন কাটাবো কি করে? মা, তুমি কিন্তু আমাদেরকে অপমান করছো। আমার ছেলে অনেক ভালো একটা ছেলে। অপমান? আঙ্কেল, আপনাদের কি অপমান বোধ আছে? আমি আপনার ছেলের কথা বাদই দিলাম। আপনার তো বয়স হয়েছে, আপনার তো বোঝা উচিত ছিল। 40 বছর বানিয়ে এখন ছেলেকে বিয়ে করতে নিয়ে এসেছেন, সময় মতো এনে বিয়ে দেননি কেন? ও, ছেলেকে মেশিন বানিয়ে ইনকাম করিয়েছে আর সেই টাকা আয়েশ করেছেন, তাই না? আপনাদের মতো কিছু বাবা আছে যারা ছেলেকে পুঁজি করে তার ইনকাম করার টাকা দিয়ে আয়েশ করে জীবন কাটানোর ধান্দা করে। ছেলে যে বয়স হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে বিয়ের, আপনি এটা ভাবেননি? তখন কেন ভাবেননি? এখন অপমান বোধ হচ্ছে? অপমান বোধ যদি আপনার থাকতো তাহলে ছেলেকে সময় মতো নিয়ে এসে বিয়ে করাতেন, তার টাকায় সারা জীবন আয়েশ করার কথা ভাবতেন না। আরেকটা কথা আঙ্কেল, আমাদের বাবা মাও কিন্তু বিদেশে থাকে। আমরা জানি প্রবাসে থাকা মানুষ কত কষ্ট করে ইনকাম করে, আর তারা পরিবারকে সময় দিতে পারে না, কোনো আয়োজনে আসতে পারে না, দেখাশোনা করতে পারে না। আমরা কিভাবে মানুষ হয়েছি আমাদের বাবা মা জানেও না। হ্যাঁ, তারা আমাদের প্রয়োজন মেটায়, সময় মতো একটা ফোন করে খোঁজ খবর নেয়, সময় মতো টাকা পাঠায়, যখন যা লাগে। আমি কখনোই বলবো না যে তারা আমাদের চাওয়া পাওয়া পূরণ করে না, কিন্তু আসলে আঙ্কেল আপনি একবার ভেবে দেখেন তো, যে চাওয়া পাওয়াটা তারা আমাদের সাথে থেকে পূরণ করতে পারতো, যে অনুভূতি, যে ভালোবাসা, যে আদর সোহাগ আমরা পাওনা ছিলাম, সেটা কি আমরা পেয়েছি? পাইনি।
আর পাইনি বলেই আমার প্রবাসীদের উপর অনেক ক্ষোভ, অনেক রাগ। টাকা 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 করে সারাটা জীবন প্রবাসে কাটিয়ে দেয়া মানুষকে আমি পছন্দ করি না। আর আপনি কি ভেবেছেন? ভেবেছেন যে একটা মেয়েকে বিয়ে করে বিদেশে নিয়ে যাব, তার সব শখ পূরণ করব, তাতেই সে সুখী হয়ে যাবে? এটা আপনার ভুল ধারণা, এটা একেবারেই আপনার ভুল ধারণা। আমার দেশ যেমন হোক, ভালো হোক বা মন্দ হোক, আমার দেশ আমার দেশ। আমার দেশে যে শান্তি সেটা আমি খুব ভালো করে জানি, কারণ এটা আমার বাবা মাও ফিল করে। তারা কান্না করে দেশে আসার জন্য, দেশের সব কিছু ফিল করে। কিন্তু কি করবে, বিদেশের মানুষ সুখে নেই, এটা আমি খুব ভালো করে জানি। আমার বাবা মার দ্বারা আমি খুব ভালো করে বুঝি তারা যে কি কষ্ট করে, কি অমানবিক যন্ত্রণা ভোগ করে, সেটা আমি খুব ভালো জানি। আর সেই যন্ত্রণা আমি আমার জীবনে চাই না, যেটা আপনি আমাকে দিতে এসেছেন। আপনার এত টাকা কারি কারি, এত সুখ আমার চাই না। আমি চাই শান্তি, যে শান্তি আমি আমার দেশে থেকে পাই, আমি আমার মানুষদের মধ্যে থেকে পাই। ভাইয়া, তুমি ওনাদেরকে আসতে বলো। আপনারা এখন আসতে পারেন, প্লিজ। তুই কি কাজটা ঠিক করলি? আমি যা করেছি ঠিক করেছি।